হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম টমেটোর চাটনি রেসিপি। একটু ভিন্নভাবে দেখিয়েছি, আপনি দেখতে থাকুন। আমি পুড়িয়ে নিইনি, তারপর আপনি চাইলে ওটা পুড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটোগুলি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর দিব প্যানে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই যে দেখেন আমি আগে থেকেই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি টমেটোগুলি এইভাবে সাজিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্যানে আমি টমেটোগুলি সবগুলিকে এইভাবে সাজানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে মাঝখানে এই যে অনেকখানি রসুন। এই ভর্তাটা অনেক টেস্টি এবং উপকারীও, যেহেতু রসুন ইউজ করব, এখানে কালো জিরাও ইউজ করব। তো এখানে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখেন মাঝখানে দিয়ে দিয়েছি যাতে পুড়ে যায়। তারপরে দিয়ে দিলাম কালো জিরা। তারপরে এটা ঢেকে রান্না করব মিডিয়াম লো আছে অন্তত 7 থেকে 8 মিনিট। 8 মিনিট রাখার পর দেখতে পাচ্ছেন এই যে দেখেন টমেটো কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এইভাবেই হবে, নাহলে এটা ফ্লেভার আসবে না। এই জন্যই বলছি আপনি পুড়িয়েও নিতে পারেন। তো আমার যে রসুনগুলো আছে এগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজগুলোও সবগুলোই। তারপরে এই যে ভেজে রাখা আমি লাল মরিচগুলো আছে এগুলো সবগুলোকে থেতো করে নেব লবণ দিয়ে। তো ভালোভাবে থেতো করে নেবেন। তারপরে দিয়ে দেবেন এই টমেটোগুলোর ভিতরে দিয়ে ভালো করে এগুলো মেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই টমেটোর চাটনি। খুবই মজার, ট্রাই করে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম টমেটোর চাটনি রেসিপি। একটু ভিন্নভাবে দেখিয়েছি, আপনি দেখতে থাকুন। আমি পুড়িয়ে নিইনি, তারপর আপনি চাইলে ওটা পুড়িয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটোগুলি কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর দিব প্যানে সরিষার তেল দিয়ে এই যে দেখেন আমি আগে থেকেই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। তারপরে নিয়েছি টমেটোগুলি এইভাবে সাজিয়ে দিব। দেখতে পাচ্ছেন প্যানে আমি টমেটোগুলি সবগুলিকে এইভাবে সাজানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে মাঝখানে এই যে অনেকখানি রসুন। এই ভর্তাটা অনেক টেস্টি এবং উপকারীও, যেহেতু রসুন ইউজ করব, এখানে কালো জিরাও ইউজ করব। তো এখানে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখেন মাঝখানে দিয়ে দিয়েছি যাতে পুড়ে যায়। তারপরে দিয়ে দিলাম কালো জিরা। তারপরে এটা ঢেকে রান্না করব মিডিয়াম লো আছে অন্তত 7 থেকে 8 মিনিট। 8 মিনিট রাখার পর দেখতে পাচ্ছেন এই যে দেখেন টমেটো কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। এইভাবেই হবে, নাহলে এটা ফ্লেভার আসবে না। এই জন্যই বলছি আপনি পুড়িয়েও নিতে পারেন। তো আমার যে রসুনগুলো আছে এগুলো একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপরে পেঁয়াজগুলোও সবগুলোই। তারপরে এই যে ভেজে রাখা আমি লাল মরিচগুলো আছে এগুলো সবগুলোকে থেতো করে নেব লবণ দিয়ে। তো ভালোভাবে থেতো করে নেবেন। তারপরে দিয়ে দিবেন